সামনে ইনশাল্লাহ ওয়াফিয়াকে স্কুলে দেওয়ার প্ল্যানিং রয়েছে, সেজন্য এখন থেকে বাসায় একটু একটু করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ অনেক দিন পর কচু দিয়ে ডাল রান্না করে খাবো। তোমরা কি খেয়েছো কখনো? যারা যারা খাওনি তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় কচুর ডালটা রান্না করে নিতে পারো। ট্রাস্ট মি, এটা খেতে বেশ দারুণ। আমার তো নিজের অনেক বেশি পছন্দ, তাই আজকে আম্মুকে অনেক জোর সোর করে বলে তারপরে কচু নিয়ে এসেছিলাম। কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে ছিলে নিয়েছি। সো এই তো আমার কচুগুলো ছিলা হয়ে গেছে। মেইনলি কিন্তু রান্নাটা আম্মুই করছে, জাস্ট আমি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি যে কিভাবে করে আসলে কচুর ডালটা রান্না করতে হয়। তো কচুর ডালগুলোকে এখন আমরা যেই প্যানের মধ্যে রান্না করব সেই প্যানটার মধ্যেই নিয়ে নিয়েছি। এখন আম্মু ভালো করে হাতের সাহায্যে কচুগুলোকে চটকে নিচ্ছে। যেহেতু কচু দিয়ে ডাল রান্না করব, সেহেতু কচুগুলোকে ভালো করেই চটকিয়ে নিতে হবে, এতে করে ডালটা অনেক বেশি স্মুথ হবে। কচু যদিও খুব আঠালো হয়ে থাকে, বাট ট্রাস্ট মি, ডাল রান্না করার পর এত ইয়াম্মি আর কিন্তু কোনো আঠালো ভাবেই থাকে না। সো এদিকে কথা বলতে বলতে কিন্তু ভালো করে কচুগুলোকে আম্মু চটকিয়ে ফেলেছে। এখন এই চটকানো কচুর মধ্যে এখন আম্মু দিয়ে দিবে অনেকগুলো পানি। যেহেতু ডাল রান্না করব সেহেতু অনেকগুলো পানি দিয়েছে, কিন্তু এখানে আম্মু অ্যাড করেছে গরম পানি, কোনো ঠান্ডা পানি এখানে আর অ্যাড করেনি। তো সাথে দুইটা জলপাইও যেহেতু দিবে এই ডালটার মধ্যে, সেহেতু জলপাইও দুইটা সিদ্ধ করে নিয়েছিল। এখন পানি দেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সব কিছু এই ডালটার মধ্যে দিয়ে নিতে হবে। আজ অনেক বছর পরে এই ডালটা রান্না করে খাচ্ছি। মেইনলি তাহসিনের খুব ইচ্ছে ছিল এই ডালটা খাওয়ার, সেজন্যই ওর ইচ্ছে রাখার জন্যই আজকে এই ডালটা মেইনলি রান্না করা হচ্ছে। পানি দেওয়ার পরেও কিন্তু কচুগুলো একটার সাথে আরেকটা ভালোভাবে লেগে থাকবে, সেহেতু এটাকে ভালো করে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটিয়ে নিতে হবে। এতে করে সবগুলো কচু আলাদা আলাদা হয়ে যাবে এবং একটা ডালের টেক্সচার চলে আসবে। সো দেখতেই পাচ্ছ ডালের টেক্সচার কিন্তু চলে এসেছে। এখন সিদ্ধ করা জলপাইগুলোকে ভালো করে চটকিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে 5 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিতে হবে। তারপরে নর্মালি আমরা যেভাবে করে ডালের জন্য বাগার রেডি করি আর কি, সেভাবে করে ডালের বাগারটা রেডি করতে হবে। করে আম্মু এক পাশে পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তাটা রয়েছে সেটাকে নামিয়ে ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি কেন করেছে সেটা আমি জানি না। সো তারপর ডালের মধ্যে দিয়ে দিয়েছে। বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখন আম্মু অ্যাড করে দিবে বেরেস্তার সাথে যে তেলগুলো ছিল, সেই তেলগুলো এখন একটু একটু করে সবগুলো তেল দিয়ে দিবে। কচুর ডাল রান্না করতে গেলে তেলের পরিমাণটা এবং পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করেই বেরেস্তা করতে হয়। এখন 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের কচুর ডাল রেডি। যাই হোক, আম্মুর তো এদিকে কচুর ডাল রান্না করা শেষ। আমি দেখলাম আমার পছন্দের গাছটার মধ্যে পানি কমে গিয়েছে, তাই আমি এইটাকে পানি দিয়ে দিচ্ছি। আমি বুঝতেছি না যে গাছটা কেন বাড়ছে না। যত দিন যাচ্ছে ততদিনই দেখছি যে আস্তে আস্তে করে ছোট হতে শুরু করেছে, বা ডালপালা কেন মিলছে না বা কেন গজাচ্ছে না কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন আমার মেইন দায়িত্বে চলে যাব ওয়াফিয়াকে পড়াতে। সো ওয়াফিয়াকে পড়াতে বসার আগে আমি 1 কাপ নিজের জন্য কফি বানিয়ে নিব। ওয়াফিয়াকে পড়াতে গেলে আমার মাথাটা পুরোটা হ্যাং হয়ে যায়। এত কথা বলে মেয়েটা আর এত দুষ্টুমি করে যে শান্তি মতো পড়ানো যায় না, প্রচণ্ড মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়। তাই আমি 1 কাপ কফি নিয়ে নিলাম ওকে পড়ানোর জন্য। সো দেখতেই পাচ্ছ ওয়াফিয়া পড়াশোনা করছে আর আম্মু পাশ দিয়ে শুয়ে রয়েছে। সামনেই ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ওয়াফিয়াকে স্কুলে অ্যাডমিট নেওয়ানোর খুব ইচ্ছা আছে, জানি না কতটুকু কি হয়। সো সেজন্যই ওয়াফিয়াকে আমি রেগুলার এখন থেকে পড়াচ্ছি, ভালো করে প্রিপারেশন নিচ্ছি যাতে করে অ্যাডমিশন টেস্টে ওয়াফিয়া ভালো কিছু করতে পারে। সো এদিকে আমি ওয়াফিয়াকে ওর চিপস খাওয়াচ্ছি আর সাথে পড়াচ্ছি। তারপরেও দেখো, পড়াতে গেলে তার যে নখটা আর চুলগুলোকে যতবারই আমি রাবার দিয়ে বেঁধে দেই না কেন, সেকেন্ডের মধ্যে খুলে ফেলবে। এই মেয়েটা পাগলামি ছাগলামি করে অবস্থা একাকার করে ফেলে।
আমি যখন হচ্ছে ভয়েসটা তোমাদের সাথে দিচ্ছি তখন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার হচ্ছে আমার ভয়েসটা একটু তোমাদের কাছে অন্যরকম মনে হতে পারে আর সাউন্ড আসতে পারে, সো তোমরা হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড। যাই হোক, এদিকে হচ্ছে ওয়াফিয়াকে আমি ভালো করে শাসাচ্ছি, বাট সে দেখো সে তো হাসতেছে। তারপরে কি করলো, সে বললো মুড়ি খাবে, তারপরে মুড়ি এনে দিয়েছি আর পুরো মুড়ি দিয়ে ঘর সে ভরে ফেলেছে। তারপর আমি বলেছি তুই যেহেতু ঘর মুড়ি দিয়ে ভরে ফেলেছিস তোকেই ঝাড়ু দিতে হবে। তারপরে সে চলে এসেছে ঝাড়ু নিয়ে। বাচ্চাদেরকে দিয়ে ঘরের মধ্যে কাজ করালে আরও বেশি মনে করো ঘর অগুছানো করে ফেলে, পুরো মাথাটাই আমার নষ্ট করে দিয়েছে। যাই হোক, ওয়াফিয়া যেহেতু হচ্ছে মুড়ি মাখা খেতে চেয়েছে, তাই হচ্ছে বাহির থেকে মুড়ি মাখা বানানোর জন্য যা যা লাগে হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি, আলু চপ, বুট সব কিছুই হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম। তা আজকে হচ্ছে বাসায় যেহেতু সবাই আছে, সবাই একসাথে মিলেমিশে তারপর হচ্ছে মুড়ি মাখা খাবো। মুড়ি মাখা আসলে এমন একটা জিনিস যা হচ্ছে সবার সাথে মিলেমিশে খেতেই ভালো লাগে, মানে একা একা খাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। সো আজকে যেহেতু তাহসিন আছে, খালামুনি আছে, বাসার সবাই আছে, সবাই হচ্ছে একসাথে হচ্ছে আনন্দ নিতে নিতে খাবো। আমাদের বাসায় এমনি রোজার সময়টাতে প্রায় সময়ই হচ্ছে আমার হাজব্যান্ড যখন হচ্ছে আমাদের বাসায় আসে তখন হচ্ছে ও নিজেই হচ্ছে বানায়, এছাড়া হচ্ছে আমি বানাই। তো আজকে তাহসিন বানাতে চেয়েছিল অনেকবার, বাট আমি বলেছি না, আজকে আমিই বানাবো। অনেক দিন পর হচ্ছে মুড়ি মাখা বানাতে আমার খুবই ইচ্ছে করছিল, তাই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছি, তারপর হচ্ছে এটার মধ্যে লবণ দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এটাকে ভালো করে চটকে একদম একটু পানি পানি বের করে ফেলবো। তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে ইফতারিগুলো হচ্ছে আমি দিয়ে দিব। আসলে ইফতারির কথা বলতে আসলে রোজার কথা মনে পড়ে গেল। রোজার সময়টা আসলে খুবই মিস করি। আমার কাছে তো মনে হয় সারা বছরে যদি রোজা থাকতো তাহলে কত ভালো হতো, সারা বছরই অনেক ভালো মন্দ মজার মজার খাবার খাওয়া যেত। ইফতারির কথা মনে পড়তে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল যে গত বছর হচ্ছে মুক্তি আমাদের সাথে ছিল, তখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে একসাথে বসে ইফতারি করতাম। দেখো সময়টা কীভাবে চোখের পলকে চলে গেল। আর এখন হচ্ছে মুক্তি হচ্ছে নিজের শ্বশুর বাড়িতে এই বছর ইনশাল্লাহ ইফতারি করবে, তাই না? আমি সবসময় হচ্ছে মুক্তির কথা স্মরণ করি। আমি জানি না ও আমাকে আসলে কতটুকু স্মরণ করে বা মনে রাখে, বাট আমার স্মরণে ও সবসময়ই থাকে। যখনই আমি কোনো কিছু করি বা হচ্ছে কোনো কিছু খাই, কেন যেন হঠাৎ করেই ওর কথা অনেক বেশি মনে পড়ে যায়। যেহেতু ও সবসময় হচ্ছে আমার সাথেই ছিল, তাই ও আসলে এখন আমার সাথে নেই দেখে এই বিষয়টা আমি অনেক বেশি ফিল করি আর অনেক অনেক বেশি মিস করি। আর হচ্ছে ছোটোবেলা থেকেই হচ্ছে ও যেহেতু হচ্ছে আমার সাথেই হচ্ছে একসাথে ছিল সব সময়, দেখা গিয়েছে 6 মাস আমাদের এখানে আর 6 মাস হচ্ছে নিজের বাড়িতে, এভাবে করেই কিন্তু কেটে গিয়েছে। আর ও যেহেতু আমাদের সাথেই ছিল, সো আমাদেরও আসলে ও থাকাটা ইউজড হয়ে গিয়েছিল। যেহেতু ও এখন নেই, মনটা মাঝে মাঝে খারাপ হয়ে ওঠে আর কি, তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সো কথা বলতে বলতে আমার কিন্তু মুড়ি মাখা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত লোভনীয় লাগছে। যাই হোক, আমি হচ্ছে মুড়ি মাখার সাথে কাঁচামরিচও নিয়ে নিয়েছি। তো মুড়ি মাখার সাথে আমার কাছে এরকম খালি কাঁচামরিচ খেতে বেশ ভালো লাগে। এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে মুড়ি মাখা খেতে বসেছি। সো আপু এবং ভাইয়ারা, যারা হচ্ছে তোমরা হচ্ছে রেগুলার হচ্ছে আমার ব্লগ দেখো, তাদের সাপোর্ট আসলে আমার অনেক বেশি প্রয়োজন, যেহেতু হচ্ছে আমি এখনও নতুন। সো একটু একটু করে আমার সামনেও এগোতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া আসলে পসিবল না। সো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করতে ভুলবে না। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।